এরপরে প্রশ্ন হচ্ছে বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত না পারলে কি করতে হবে? উত্তর হচ্ছে বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত না পারলে শিখতে হবে। এখন আমাদের দেশে মানুষ হচ্ছে মানে সোজা রাস্তায় খুঁজে, বিতিরের নামাজের দোয়াটা একটু কঠিন, তো এই জন্য বেশিরভাগই প্রশ্ন, হুজুর এটা না পড়লে হবে কিনা, কেন না পারলে আপনি শিখবেন, কেমনে শিখবো হুজুর, এত বড় দোয়া এটা কেমনে শিখবো, এত বড় দোয়া আমরা শিখতে পারি না, কিন্তু এত বড় বড় গালি আমরা ঠিকই শিখতে পারি। অনেক আগের এক আলেমের বক্তব্য শুনলাম, মানে একটা গল্প শুনেছিলাম, তো উনি বক্তব্য দিচ্ছেন, পিছন থেকে সভাপতি সাহেব এসে কানে কানে বলছে, হুজুর আপনাকে দাওয়াত এবং আপনার সাথে যারা আসছে তাদেরকেও আমার বাসায় মাহফিলের শেষে দাওয়াত। কারণ হুজুর কানে কানে ওয়াজের খেয়াল বুঝতে পারে না ভালো করে, উনি মাইকে ঘোষণা দিয়ে দিছেন, ভাই সব আপনারা যারা আছেন আপনাদের সবাইকে সভাপতি সাহেবের বাসায় দাওয়াত মাহফিলের শেষে। সভাপতি সাহেব তো মাথায় হাত, হুজুর এত মানুষ আপনি দাওয়াত দিয়ে বসছেন, এত মানুষ খাওয়ামু দূরে থাক, এদেরকে বসানোর জায়গাও আমার ঘরে নাই, তাহলে মিয়া আপনি বলছেন না দাওয়াত আমার সাথে যারা আসছে? তো হুজুর আমি তো আপনার সাথে মানে আপনার সাগরের যারা আসছে তাদেরকে বুঝাইছি। কারণ হুজুর বলছে আমি তো মনে করছি যে আমি আসছি যে কিন্তু শ্রোতারা আসছে, তাহলে আমার দাওয়াত মানে শ্রোতাদেরও দাওয়াত, আমার সাথে সবাই দাওয়াত। তো বলছে হুজুর এখন কি করবো বলেন? তো হুজুর বলতেছে, ভাই দাওয়াত দিলেই কি যাবে? হুজুর আপনি বাঙালি চিনেন না, যাবে না মানে দাওয়াত, এই দাওয়াত মিস করে না। যাবে, হ্যাঁ যাবে মানে আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে দেখি। মাহফিল শেষ, কেউ মাহফিলের প্যান্ডেল থেকে উঠে না। হুজুর জিজ্ঞেস করলো, ভাই সব আপনারা বসে আছেন নিশ্চয়ই, দাওয়াতের কথা মনে আছে, যাবেন নাকি? আরে হুজুর আপনি বলছেন দাওয়াতে যাওয়ার কথা, কেমনে আপনার কথা ফেলি? অবশ্যই যাবো হুজুর, টেনশন নাই। আপনি যাবেন সবাই? হ্যাঁ যাবো। কে কে যাবেন? সবাই হাত তুলছে। হুজুর তো মহা বিপদ, আরে বইলে তো বিপদে পড়লাম। তো হুজুর একটু চালাকি করলো, ঠিক আছে সবাই সভাপতি সাহেবের বাড়িতে যাবেন। সভাপতি সাহেবের চেহারার দিকে তাকায় দেখছে বেচারার কলেজায় পানি নেই। সবাই যাবেন তো ইনশাল্লাহ, সবাই রেডি থাকেন, সভাপতি সাহেবের বাড়িতে দাওয়াত। তবে একটু কথা আছে, সেটা হলো মাহফিল শেষ হলে মুনাজাতের পরে যাওয়ার আগে আমাকে সবাই দোয়ায়ে কুনুতটা শুনায় যাবেন। যার যার দোয়ায়ে কুনুত ঠিক আছে, দোয়ায়ে কুনুত যে যে পারবেন শেষে যাবেন, আর যে যে পারবেন না শুদ্ধ হবে না তার কিন্তু দাওয়াত নাই। মাহফিল শেষ করার পরে এখন আর কেউ সামনে আসে না, পিছনে, কিরে ভাই দাওয়াতে যাবেন না? হুজুর আরেকদিন। মানে দোয়ায়ে কুনুত তো ঠিক মতো পারবো না, দাওয়াত খাওয়ার দরকার নেই, এই হলো আমাদের অবস্থা। যাই হোক, দোয়ায়ে কুনুত যদি না পারে অসুবিধা নেই, তারপর নামাজ ছেড়ে দেওয়া যাবে না। দোয়ায়ে কুনুত না পারলে অন্য যে কোনো দোয়া পড়বে, অন্য যে কোনো দোয়া পড়লে হয়ে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, কোরআন হাদিসে বর্ণিত অন্য দোয়া পড়লেও হয়ে যাবে, অথবা আল্লাহুম্মা গফিরলি, এইভাবে অন্তত এতটুকু বারবার বললেও হয়ে যাবে, বা এই দোয়া পড়লেও হয়ে যাবে। অর্থাৎ দোয়ায়ে কুনুত যদি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটা না পারে, আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইতা এটা না পারে, দোয়ায়ে কুনুত হিসেবে বর্ণিত এই দোয়াগুলো না পারলেও অন্য যেই দোয়া পারে সেটা পড়লেই তার ভিতরের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।